2025 ফাইনালি মার্ভেলের কামব্যাক হচ্ছে। এই কথাটা আমি একেবারেই বলবো বিকজ ইন মাই ওপিনিয়ন লোকি সিজন 2 এর সাথেই মার্ভেলের কামব্যাক হয়ে গেছিল। ইফ ইউ ডোন্ট এগ্রি উইথ মি then I can't do anything with that. But next year, first to last, মার্ভেলের কিছু না কিছু আসতে থাকবে. That's why next year is going to be best for us মার্ভেল ফ্যান্স। যেটা শুরু এই বছরই হচ্ছে অ্যাকচুয়ালি 21 ডিসেম্বর হোয়াট ইফ এর থার্ড সিজন দিয়ে, বাট যেহেতু ওটা এই বছরে রিলিজ হচ্ছে আর এই বছরেই শেষ হয়ে যাবে 29 ডিসেম্বরের মধ্যে, অ্যান্ড এইটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো না, হোয়াট ইফ সিজন 3 রিলিজ হওয়ার পরেই কথা বলবো বিকজ এইটা 2024-এই শুরু হয়ে শেষ হয়ে যাবে। আমাদের ভিডিও টপিক 2025-এর মার্ভেলের প্রজেক্টগুলো। হ্যালো ভিউয়ার্স, আমার নাম রিতম বোস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর এম দ্য গিক। এই চ্যানেলে আমরা বেসিক্যালি মার্ভেল, ডিসি, অ্যানিমে, মুভি, সিরিজ, হলিউড, বলিউড নিয়ে কথা বলতে থাকি। আর আজকের টপিকটা তোমরা জেনেই গেছো, 2025 মার্ভেল প্রজেক্টস, বিকজ নেক্সট ইজ গোইং টু বি ফাইন বেবি। হোয়াট ইফ সিজন 3 শেষ হওয়ার ঠিক এক মাস পর 29 জানুয়ারি 2025-এ এয়ার হওয়া শুরু হবে ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান, যেটাকে আগে মার্ভেল স্টুডিওজের স্পাইডারম্যান মানে টম হল্যান্ডের স্পাইডারম্যানের অরিজিন স্টোরি হিসেবে দেখানো হতো, বাট ওরা বুঝে গেছে যে ভাই খুব খিচুড়ি হয়ে যাবে, এত খিচুড়ি করলে হবে না। সো দে ডিসাইডেড এটাকে একটা অল্টারনেট ইউনিভার্সের স্টোরি রাখবে আর নিজের তরফ থেকে স্পাইডারভার্সকে এক্সপ্লোর করবে। নট গানা লাই, আমার মনে হয় মার্ভেলের ফার্স্ট ইনস্টলমেন্ট ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান কিছুভাবে স্পাইডারম্যান বিয়ন্ড দ্য স্পাইডারভার্সের সাথে কানেক্ট করবে। দেখেই নিও তোমরা। এই সিরিজটা চলাকালীনই মার্ভেলের সেকেন্ড ইনস্টলমেন্ট ক্যাপ্টেন আমেরিকা 4 ব্রেভ নিউ ওয়ার্ল্ড 14th ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন রিলিজ হচ্ছে ফাইনালি। এই মুভিটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম শুরু থেকে বিকজ ব্রো উই উইল গেট টু সি রেড হাল্ক ভার্সেস ক্যাপ্টেন আমেরিকা ইন দিস ফিল্ম। আর প্রবাবলি এই মুভিটা সেট আপ করবে পলিটিক্যাল ক্ল্যাশেস আর আরো অনেক ক্যারেক্টারকে, হাল্ক রিলেটেড ক্যারেক্টার, ওয়ার্ল্ড ওয়ার হাল্ক অর অ্যাবমিনেশন লিডার এদেরকেও সেট আপ করতে পারে। লাইক ব্রো চান্সেস আছে যে আমরা অ্যাবমিনেশন আর লিডারকে এই মুভিতে দেখবো। সো হোপস আমি হাই রাখছি। আমি জানি ডিসঅ্যাপয়েন্টেড হবো, লাইক এখান থেকে এখানে পড়তে পারে, বাট স্টিল হোপস রাখতে কোনো প্রবলেম নেই, রাইট? দেন 4th মার্চ মার্ভেলের থার্ড ইনস্টলমেন্ট ডেয়ারডেভিল বর্ন এগেইন রিলিজ, যেটা মাচ অবেটেড সিরিজ। মানে যারা নেটফ্লিক্সে ডেয়ারডেভিল এর যে কটা সিজন আছে প্লাস পানিশার প্লাস আয়রন ফিস্ট, জেসিকা জোনস, লিউক কেজ সব দেখে রেখেছো, তাদের জন্য এটা অনেক এপিক জিনিসপত্র হতে চলেছে বিকজ তারা এটাকে অনেকদিন ধরে এক্সপেক্ট করে রেখেছে, বাট আমি দেখিনি অ্যাকচুয়ালি। তো আমাকে দেখতে হবে নেটফ্লিক্সের সিরিজগুলো, যেগুলো এখন হটস্টারে আছে বাই দ্য ওয়ে, আমি দেখে নেব। এই শোটার হাইপ জাস্টিফাইড বিকজ এই শোটা নেটফ্লিক্সের ডেয়ারডেভিলের সাথে খুবই ক্লোজলি রিজেম্বল করে, মানে ওই খুন খারাপ বা ওই অ্যাকশন সিকোয়েন্স তোমরা মার্ভেল দেখছো। আর এখন ওটাও যেহেতু মার্ভেল স্টুডিওজের সাথে ক্যানন হয়ে গেছে, সো ইটস নট আ বিগ ডিল, মানে ওটাও মার্ভেলেরই পার্ট যেহেতু। তো বেসিক্যালি মার্ভেল টেকনিক্যালি আর রেটেডই ছিল অনেকদিন ধরে। যদি আমরা এখন দেখি যে মার্ভেল টেকনিক্যালি আর রেটেডই ছিল বিকজ ডেয়ারডেভিল ওয়াজ ভেরি ডার্ক, ঠিক আছে? আমি যতদূর শুনেছি, যতদূর জেনেছি, ফাইট সিকোয়েন্সেস অনেক ডার্ক ছিল, খুন খারাপও অনেক ছিল। তো টেকনিক্যালি মার্ভেল অনেকই আর রেটেড ছিল প্রথম থেকে, বাট মার্চ যেহেতু এখন হয়েছে তো এখনই কাউন্ট করা হবে সেটা। দেন ডেয়ারডেভিল বর্ন এগেইন চলাকালীন বা শেষ হতে হতে রিলিজ হবে মার্ভেলের 4th ইনস্টলমেন্ট থান্ডারবোল্টস, যেটা নিয়ে শুরুতে আমি পার্সোনালি একদমই এক্সাইটেড ছিলাম। মানে আই ওয়াজ 0% এক্সাইটেড, বাট টিজার ট্রেলার আর ট্রেলার যে দুটো অনেকই বড় ছিল, ওই দুটো দেখার পর আমার এক্সাইটমেন্ট বিল্ড হয়ে গেছে, ঠিক আছে? দ্যাটস নট দ্য অনলি রিজন, টিজার অ্যান্ড ট্রেলার। আরেকটা রিজন হলো সোনির কাছে নাল আছে, মার্ভেলের কাছে সেন্ট্রি আছে। সো What did he say? মানে ওরকম কিছু না, আই মিন টু সে যে কমিকের সিনগুলো রিক্রিয়েট হতে পারে ইন দ্য মুভিজ, এন্ড ওটাই আমি দেখতে চাই পার্সোনালি। দেন মার্ভেলের 5th ইনস্টলমেন্ট, যেটা নিয়ে অনেকেই অতটা এক্সাইটেড নয়, জুন 24 রিলিজ হচ্ছে আয়রন হার্ট। আই নো যে শোটা অনেক ডিলে হয়েছে প্লাস হাইপও নেই, বাট লেটস সি যে শোটা কেমন হয়, কারণ এটা একটু কাইন্ড অফ সুপার ন্যাচারাল আর ইউনো দ্য টেক দুটো সাইডকেই একসাথে ডিসকভার করবে। অ্যান্ড ব্রো প্রবাবলি আমরা টনি স্টার্ক অ্যাজ এআই এখানে দেখতে পারবো, and I am really excited for that. Then Ironheart শেষ হতে হতে রিলিজ হবে Fantastic Four First Steps. ভাই I am genuinely excited for this film because এই ফিল্মটা অনেকটাই অন্যরকম সেটআপের সাথে রয়েছে। একটা অল্টারনেট ইউনিভার্স যেটা 60s এ বেসড, আরডি যে ডক্টর ডুম, প্রবাবলি আমরা একটু হলেও এখানে দেখতে পারবো। গ্যালাক্টাস অ্যাজ মেইন ভিলেন, ফিমেল সিলভার সার্ফার and Pedro Pascal as Mr. Fantastic. আমি দেখতে চাই, আমি রিয়েলি এক্সাইটেড এই মুভিটার জন্য। আর রিসেন্টলি মুভিটার ফিল্মিংও র্যাপ আপ হয়েছে আর অনেক কিছু সেটের থেকে রিলিজ হচ্ছে, যেগুলো নিয়ে আমি একদমই কথা বলবো না বিকজ আমি চাই না আমিও স্পয়েল হই আর তোমরাও স্পয়েল হও। বাট একটা জিনিস আছে, আই এম রিয়েলি স্কেয়ার্ড যে ওরা এটা মেস আপ না করে বিকজ এই মুভিটা খুবই ইউনিক ফিল দিচ্ছে আর আমি চাই এই ইউনিকনেসটা যেন থাকুক, আমি চাই না ওরা এটাকে মেস আপ করুক। বাট হ্যাঁ, আমি কাউন্সিল অফ রিডস দেখতে চাই। মানে
আমি জানি যে ওরা নাও দেখাতে পারে, বাট যদি দেখিয়ে দেয় আই উড বি হ্যাপি। দেন এর 12 দিন পর রিলিজ হচ্ছে আইজ অন ওয়াকান্ডা, মার্ভেলের 7th ইনস্টলমেন্ট, যেটা মার্ভেল অ্যানিমেশনের আন্ডারে পড়ে। আর সেটা বড় কথা না, বড় কথা হলো এখানে টাচালার কিছু দেখাবেই না, মানে এখানে টাচালার আগে যারা রাজা ছিল, যারা ব্ল্যাক প্যান্থার ছিল, তাদের স্টোরিটা দেখাবে। ইটস ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট একটু টাচালার কিছু দেখিয়ে দিলে আমি খুশি হতাম। আই ডোন্ট নিড ডায়লগস, আই জাস্ট নিড আ ফ্রিকিং সিন অফ টাচালা। বাট যাই না, এবার সিরিজটার কোনো ট্রেলার বা কিছুই আসেনি, তো যবে আসবে তবে আমরা বুঝতে পারবো, দেখতে পারবো, তো তোদের জন্য ওয়েট করাই বেটার। দেন October 4th রিলিজ হচ্ছে হোয়াট ইফ এর অ্যানিমেটেড স্পিন অফ মার্ভেল জম্বিজ। হোয়াট ইফে তো একটা এপিসোড ছিল, এবার তো একটা গোটা সিরিজ আসছে। পার্সোনালি মার্ভেল জম্বিজ এর কমিক আমার খুব ভালো লেগেছিল, খুব গ্রোস, গোড, উইয়ার্ড ছিল, বাট স্টিল ভালো ছিল, অ্যামেজিং ছিল। আমি যখন দেখছিলাম কমিকটা, আই ওয়াজ লাইক হোয়াট দ্য ফাক, বাট খুব ভালো ছিল। আই লাভ দ্য কমিক। আর কমিকটা যারা দেখেছে তারা জানে কোন কোন ক্যারেক্টারের আর যারা কমিকটা দেখেছে তারা এটা জানে কোন কোন ক্যারেক্টারের ইম্পর্টেন্ট রোল থাকতে পারে। যেমন ব্ল্যাক প্যান্থারও পড়ে, বাট আই ডোন্ট নো ওরা ব্ল্যাক প্যান্থারকে ছাড়া কি করে এই রোলটাকে রাখবে। বাট স্টিল আমি দেখতে এক্সাইটেড আছি ভাই। মানে ইম্যাজিন সুপার হিরোজ ভার্সেস জম্বি সুপার হিরোজ, হাউ ক্রেজি ইট ইজ। দেন ফাইনালি মার্ভেলের 9th আর লাস্ট ইনস্টলমেন্ট অফ 2025 উইল বি ওয়ান্ডার ম্যান। এবার যেহেতু ওয়ান্ডার ম্যান একটা ফিল্ম স্টার, তো ওই শোটাকে ওরা একটু কমেডিক, একটু ইউনো ফিল গুড টাইপের বানানোর চেষ্টা করছে। বাট আই ডু বিলিভ যে শোটার লাস্ট এপিসোডে আস্তে আস্তে ডার্ক হয়ে যাবে। কেন? কারণ দেখো কমিক্সে ওয়ান্ডার ম্যান মানে ভিশন ওয়ান্ডার ম্যানের একটা লাভ ট্রায়াঙ্গেল আছে, এক্সিস্ট করে, ঠিক আছে। আর ওয়ান্ডা ভিশন আমরা দেখেছিলাম যে ওয়ান্ডা ভিশন খুবই ফিল গুড হ্যাপি টাইপের শুরু হয়েছিল কমেডিক ওয়েতে, আর ওটা কিভাবে ডার্ক এন্ড হয়েছে। আই ডু বিলিভ ওটা এখানে হবে। আর এই শোটা কাইন্ড অফ ভিশন কোয়েস্টকে সেট আপ করবে ইন মাই ওপিনিয়ন, যেটা ওয়ান্ডার ট্রিলজিটাকে শেষ করবে। ওয়ান্ডা ভিশন, এগাথা অল অলং, ভিশন কোয়েস্ট। ওয়েল আই থিঙ্ক যে ডার্ক হয়ে যেতে পারে, who knows. But as a Marvel fan, I'm really excited for 2024 and তোমাদের থিওরিজ আর ওপিনিয়ন্স কমেন্ট করে দিও। আমার খুব ভালো লাগে থিওরিজ পড়তে পারবে অ্যান্ড কমেন্টস, তো প্লিজ করে দিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, তোমাদের ওপিনিয়ন্স আর থট প্লিজ কমেন্ট করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বিকজ এরকম কন্টেন্ট আরও আসতে থাকবে, স্পেশালি মার্ভেল, ডিসি, অ্যানিমে, বলিউড, হলিউড মুভি সিরিজ। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন ওয়েট ফর মি, I'll be right back. Bye. Bye.